মুজিবনগরে চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবি অভিযান চালিয়ে ২ কেজি ১৮ গ্রাম স্বর্ণসহ এক ভারতীয় নাগরিক আটক হয়েছেন। আটককৃত ব্যক্তি মোহাম্মদ নূর হোসেন ভারতের নদিয়া জেলার চাপড়া থানার হৃদয়পুর গ্রামের মৃত সোনাই শেখের ছেলে। সোমবার ১৩ জানুয়ারি দিবাগত মধ্যরাতে মেহেরপুরের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মুজিবনগর মাঠের মধ্যে অভিযান চালিয়ে স্বর্ণসহ ওই ব্যক্তিকে আটক করেন। আজ মঙ্গলবার ১৪ জানুয়ারি দুপুরে সাংবাদিকদের প্রেস বিজ্ঞপ্তি দিয়ে এই তথ্য নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইদ মোহাম্মদ জাহিদুর রহমান পিবিজিএম পিএসসি। তিনি জানান, মুজিবনগর মাঠের মধ্য দিয়ে স্বর্ণ চোরাচালান হবে এমন বিশেষ সংবাদের ভিত্তিতে মুজিবনগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোহাম্মদ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে আন্তর্জাতিক সীমান্ত পিলার ১০৪/৫ হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মুজিবনগর মাঠের পাশে একটি বাগানের মধ্যে অ্যাম্বুশ করে। রাত আনুমানিক ১:৩০টার দিকে টহলদল সন্দেহভাজন এক ব্যক্তিকে পায়ে হেঁটে ওই এলাকা দিয়ে সীমান্তের দিকে যেতে দেখে। বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে সে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালানোর চেষ্টা করে। এ সময় টহল দল তাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তার কোমরের সাথে প্যান্টের ভেতর স্কচটেপ দিয়ে মোড়ানো ৩টি প্যাকেট ১৮টি স্বর্ণের বার উদ্ধার করা হয়, যার ওজন ২ কেজি ১৮ গ্রাম। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ২ কোটি টাকা। এ ব্যাপারে মুজিবনগর বিওপি ক্যাম্পের কমান্ডার হাবিলদার মোহাম্মদ রফিকুল ইসলাম বাদী হয়ে মুজিবনগর থানায় মামলা করেছেন। আটককৃত আসামিকে মুজিবনগর থানায় হস্তান্তর এবং জব্দকৃত স্বর্ণের বারগুলি মেহেরপুর ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।